অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বানও জানান রিজভী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে হতাহত রিকশা, ভ্যান ও অটো চালক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা দক্ষিণের সদ্য স্বীকৃত মেয়র ইশরাক হোসেন। এ সময় মেয়র ইশরাক বলেন, দক্ষিণ সিটি নির্বাচন ইস্যুতে বিলম্ব হলেও আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন তিনি। রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন ইশরাক। যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় সেটি আমি পাই। আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 17 জন রিকশা ও ভ্যান শ্রমিক নিহত হয়েছে উল্লেখ করে তাদের পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিটি অটো রিকশা চালক কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে। যে ছেলে উপার্জন করে তার পরিবার চালাতো, তার মাকে চালাতো, তার বিধবা মাকে, সেই মা হাহাকার করছে, পরিবারটা হাহাকার করছে। তো সুতরাং এই অবস্থা চলতে পারে না। ইমিডিয়েটলি সমস্ত তালিকা আপনার সরকারকে সম্পাদন করতে হবে, করে তাদের যাতে একটা মাসোহারা এবং তাদের পরিবারে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করে তার ওই লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরি তার ব্যবস্থা করতে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।